হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার বিকেল 3টের মতো বাজে এখন। তো ছেলে মেয়ে দুটো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর এই যে পাশে দেখুন অ্যাকোরিয়ামের মাছগুলো, এতক্ষণ যদি তারা জেগে থাকতো মাছগুলোকে পুরো নাজেহাল করে দিত। তো আজকে টিউশন নেই, টিউশনটা ছুটি আছে, আর ম্যাম কোথায় গেছে আর কি, ওই জন্য টিউশনটা ছুটি দিয়েছে। ওই জন্য বললাম যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। তো বিকেলে আজকে একবার একটু বাজার আজ যাবো একটা গিফটের দোকানে গিফট কেনার জন্য, কেননা কালকে ছোটো কাকা এসেছিল, তার ছেলের যে বিয়ে হয়েছিল সেখানে এখানে একটা ওয়েডিং পার্টি দেবে। তো সেই কারণে বলতে এসেছিলো, যার জন্য গিফট কিনতে যাওয়া। আর এই যে ছেলে মেয়ে দুটো উঠে এই যে এখন খেলছে। তো ওরা এখন খেলুক, তারপর দেখি ওদেরকে একটু খাইয়ে দাইয়ে তারপর বেরোবো। ছাদে এখন যাবো না, একটু পরে বাজার যাবো। চলুন, ওরা এখানে খেলছে খেলুক, আমিও ভেতরে যাই, যে দুধটা আরে গরম করি, কারণ ওদেরকে খাইয়েই নিয়ে যাব। আস্তে আস্তে তো প্রায় সন্ধেই হয়ে যাবে। তো তখন এসলে আর দুধ খেতে চাইবে না, তখন বলবে ম্যাগি নাহলে অন্য কিছু বানিয়ে দিতে। চলুন। একটু পড়ে গেছে, ওটা মুছিয়ে দিই, বেশি গরম না তাড়াতাড়ি। ওকে দুধটা খেতে দিয়ে দিয়েছি, ওর আবার খেতে টাইম লাগবে একটুখানি দুধ, ও এখন কতক্ষণে খাবে তার কোনো ঠিক নেই। ও খেতে থাক, আমরা চলুন বেরিয়ে পড়ি ততক্ষণে। জলদি জলদি খাও। চলুন, এবার রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি একটু আসতে পারবো, নাহলে সেই সন্ধে হয়েছে। তোর পাপা ওখানেই আছে, তো তাকেও একবার ওখানে ডেকে নেব, সেও থাকবে, একসাথে দেখে কিনে দেবে। আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্বটা প্রায় 1.5 কিলোমিটার। তো ওই জন্যই আমি আসতে চাইনি। ওর পাপাই বেশিরভাগ বাজার টাজার যা যা দরকার ওর পাপাই সমস্ত কিছু বাজার করে দিয়ে যায়। তো আজকে অনেক দিন হয়ে গেল ঘরে বসে আছি, আর বাইরে সেভাবে কোথাও বেরোনোও হয়নি। তো ওই জন্যই বোন বলছে চল না দুজনেই যাই। তাছাড়া ওর পাপাও বলেছিল যে তুমি তোমার বাজারে আসবে, এসে তুমি তোমার দেখে পছন্দ করে কি গিফট নেবে একটা কিনে নেবে। তো ওই জন্যই যাওয়া। আর এই যে এটা একটা পাঞ্জাবিদের মন্দির, যদি কখনো সুযোগ হয় সেইভাবে তো আপনাদেরকে ভেতরটাই দেখাবো। চলুন, বলতে বলতেই যে বাজারেও চলে এসেছি, আর যে পাপাও সামনে আছে। তো এই পাশে একটা নতুন দোকান হয়েছে, সেদিকেই যাচ্ছি। এই যে চলে এসেছি, আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে। এটা একটা বড় দোকান গিফটের, তো এখান থেকে আমরা যাবতীয় গিফট এখান থেকেই কেনা হয় প্রায়, তো ওই জন্যই এখানেই এসেছি। এই যে এখানে অনেক রকমের গিফট দেখাচ্ছে, তো তার মধ্যে এটা একটু নতুনত্ব লাগছে। তো এরকম গিফট তো প্রায় সবাইকেই দেওয়া হয়, তো এই জিনিসটা নতুন লাগলো, ওইটাই জন্যই বলছি যে এইটাই নিয়ে যায়। এই যে গিফট আমাদের কেনা হয়ে গেছে, আর ওর পাপাও দোকানে চলে গেছে। তো এখন আমরা যাচ্ছি একটা চুড়ির দোকানে। তো বোন অনেকদিন থেকেই বলছে যে সামনে শ্রাবণ মাস আসছে, কয়েকটা সবুজ চুড়ি কিনবো, তো যার জন্যই আসা এই দোকানে। চলুন তাহলে। এই যে চলে এসেছি আমরা একটা চুড়ির দোকানে। তো এর আগেও আমরা এখান থেকে বেশিরভাগ চুড়ি নিয়ে যাই। তো আগে প্রচণ্ড ভিড় থাকতো, এখন তো ভিড় অতটা নেই, আজকে কেউই নেই সেরকম বলতে গেলে। একদম রাস্তার পাশে দোকানটা হওয়ার জন্য এত গাড়ি ঘোড়া যাচ্ছে চারদিকে, আর প্রচণ্ড সাউন্ড। দাঁড়ান আপনাদেরকে গোটা চুড়ির দোকানটা ঘুরিয়ে দেখাই।
চুড়ির মধ্যে এত ডিজাইন সেরকম ওর পছন্দ হলো না, ওই জন্যই বললো দিদি চল পাশের একটা দোকানে যাই। এই জন্য এই যে এই দোকানে চলে এসেছি। চুড়ি কিনতে এলে কি আর শুধু চুড়ি কেনা হয়, চুড়ির জায়গায় যে কত কিছু কেনা হয়। আমার বোন যেখানেই যাবে ও সেখানে কিছু না কিছু যা পছন্দ হবে ও মোটামুটি কিনবেও। তো সেখানে অনেক কিছুই কেনা হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ওই আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, সেও একটা কসমেটিকের দোকান, তো তার দোকানেই যাব। বাড়ি থেকে বেরোনোর সময় এই ক্লিপটা এই দোকানে তখন আমার নজরে আসে। তো তখন আর নেইনি, জানি এই পাশ দিয়ে যখন একদম আসবো তখন একবার নিয়ে যাব। অনেক দিন থেকেই অনলাইনে দেখছি এই জিনিসগুলো, তো ভাইয়ের দোকানে আজকে সামনাসামনি দেখে মনে হলো যে একটা নিই। তো নিজে দেখলাম, এই যে সে আমাকে আবার পরিয়ে দিল, বলে দাঁড়াও তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। ওই জন্য একটু পরিয়ে দেখে দিল আর কি। আর এই পাশে দেখুন চুড়ি যেখানে দেখবে ওকে তো চুড়ি নিতেই হবে। এখানেও আবার এই এক জোড়া নিয়ে নিল, সেখানে 2 জোড়া নিয়ে এসছে আবার এখানে। চলুন, সব কেনাকাটা হয়ে গেছে। আর এবার দেখুন না বৃষ্টি শুরু হয়েছে, এই সন্ধ্যাবেলাটাই ছেলেটাকে আর ভিজাবো না। চলুন তাড়াতাড়ি। আর ওর অবস্থাটা দেখুন, আস্তে আস্তে এমন খিদে পেয়েছে যে খিদের ছোটো আসনটা নিয়ে যাবে তো সেটুকুটার সময় হয় না। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এবার রান্না। তো আমি এই পাশে রান্না করছি আর আমার ছেলেকে দেবো না, ওকেও রান্না করতে হবে। শুধুই যখন তখন বলবে যে আমাকে একটু রান্না শিখিয়ে দাও। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।